বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রধানমন্ত্রী, টাকা পাচার বন্ধ করে মানুষের ভাগ্যোন্নয়নে ব্যয় করবে সরকার। বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুনিয়া জুড়ে মেসি বন্দনা, জাদুকরী হ্যাট্রিকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে গুড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। রাতে মাঠে নামছে ফেভারিট পর্তুগাল। পশ্চিম ঘিরে সীমান্ত উত্তেজনা, দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয় বলছেন বিশ্লেষক। বাঙালি মুসলিমদের ঠেলে দিচ্ছে ভারত বলছে হিউম্যান রাইটস ওয়াচ। কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বাদ পড়াদের টার্গেট করে প্রতারণা, পুলিশের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে কয়েক লাখ টাকা লুট। সিআইডির অভিযানে চক্রের দুজন ধরা। এবং বাজেটের প্রভাব জানতে বাজার পরিদর্শনে একাধিক মন্ত্রীর প্রতিমন্ত্রী। চালের দরে তারতম্য পেলেও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার। ঘাটতি নেই মজুত সরবরাহে। বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। যারা বলে সরকারকে সময় দেয়া যাবে না, তারা নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলে। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে সরকার প্রধান বলেন, টাকা পাচার বন্ধ করে দেশের কল্যাণে ব্যয় করবে সরকার। আশরাফুল ইসলামের ছবিতে মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃষ্টির বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে দুপুরের আগেই। পাইলট প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম আগমনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। পরে সরকার প্রধান শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুদানের অর্থ। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে নারী চা শ্রমিকদের দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য ২ লক্ষ টাকা করে দিয়েছি ৫০ জন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না, ব্যয় করা হবে জনকল্যাণে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। একদিকে সরকার যেমন একে একে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, তেমনি অন্য একটি পক্ষ জাতিকে দিগ্ভ্রান্ত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টিকে তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানালেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র করতে ঐক্যবদ্ধ থাকার। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৫২ পরিবারের নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। তা নিশ্চিত করার জন্য
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছর বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ। তাই বিএনপির জনমুখী পরিকল্পনা যারা ভেস্তে দিতে চায় তাদের রুখে দেবে জনগণ। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সরকারের পরিকল্পনা সফল করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার গঠন করতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, মৌলভীবাজার। ফিফা বিশ্বকাপের খবর। অধরা বলতে আর কিছুই রইল না মেসির। জাদুকরী হ্যাট্রিকে নিজের 6ষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙালেন লিও। আর তাতেই বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সর্বকালের সেরা ফুটবলার। ক্লোসার সর্বোচ্চ 16 গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি। পাশাপাশি সবচেয়ে বেশি বয়সী হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক, বেশিবার ম্যাচ জয় এবং সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়া সহ একাধিক রেকর্ড করলেন আর্জেন্টাইন জাদুকর। সমর্থকরা বলছেন ফুটবলে অমরত্ব লাভ করেছেন লিও মেসি। কানসাস থেকে SM ইকবালের রিপোর্ট। ক্যারিয়ারের সব অর্জনই করা হয়ে গিয়েছিল লিওনেল মেসির। কেবলমাত্র বাকি ছিল একটি বিশ্বকাপ হ্যাট্রিক, সেটাও বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার করে ফেললেন তার 39 বছর বয়সে। লিওনেল মেসিকে যে সবাই বলে জাদুকর, সেটা আজকে নিজের চোখে দেখলাম। Lionel Messi is the best of all time. He's the greatest player to ever play the football. Hat-trick, baby! Messi with a hat-trick! Messi's the GOAT. Messi's the greatest of all time. No one could touch Messi. We loved it. We just came for Messi. It was so cool to watch him. Amazing. I know Bangladesh loves Messi. Let's go, Messi! He always gives us the best. We have the best. Messi's winning another World Cup. If Messi's in this form, they can win again. এই হ্যাট্রিকের ফলে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার, যৌথভাবে মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ডকে স্পর্শ করে। He's the best. He made our dream to see. It's a hat trick from Messi. What else you can get from your life? Back to back! It's too bad he's not going to play anymore, but everyone should see him once in their lifetime. টিকিটের উচ্চ মূল্য সহ নানা প্রতিবন্ধকতায় এই ম্যাচের আগে কিছুটা হলেও বিরক্তই ছিলেন ভক্তরা। তবে লিওনেল মেসির অমন একটা জাদুকরী পারফরমেন্সের পর এখন বদলে গেছে পুরো দৃশ্যপট। টাকা পয়সা আর ঝক্কি ঝামেলার চিন্তাবাদ মেসি ভক্তদের গন্তব্য এবার কানসাস থেকে সোজা ডালাস। কানসাসের অ্যারোহেড স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খেয়েছে স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও উরুগুয়ের মতো জায়ান্টরা। তবে ব্যতিক্রম আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই লিওনেল মেসি জাদু দেখল ফুটবল বিশ্ব। জাদুকরী হ্যাট্রিকে স্পর্শ করলেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে 3-0 গোলে ঘুরিয়ে উড়ন্ত সূচনা হলো আলবিসেলেস্তেদের। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ফেভারিট দলগুলো যখন তাদের প্রথম ম্যাচগুলোতে হোঁচট খাচ্ছিল, অনেকেই হয়তো ধারণা করে নিয়েছিলেন আর্জেন্টিনাও তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। কিন্তু আসলে মাঠে দেখা গেল ঠিক ভিন্ন চিত্র। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা দাপট দেখালো। মেসি করলেন হ্যাট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন এবং আর্জেন্টিনা সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলো। অনেকে কিন্তু ধারণা করেছিল যেহেতু আলজেরিয়া সম্প্রতি বিশ্বকাপে আসার আগে নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়েছিল এবং ভালো একটা ছন্দে ছিল, রিয়াদ মাহরেজের মতো বড় তারকা তাদের দলে ছিল, ভেবেছিল মরক্কো যেমন ব্রাজিলকে কঠিন সময়ে একটা উপহার দিয়েছিল বা কঠিন সময়ের মুখোমুখি করেছিল, আলজেরিয়া হয়তো ঠিক তেমন কিছু করবে। এবং ম্যাচের আগে
লিওনেল স্কালোনি কিন্তু আলজেরিয়া দলকে বেশ সমীহ করেছিলেন। তিনি বলছিলেন যে মরক্কোর মতো দল এবং মরক্কো এবং আলজেরিয়াকে তিনি একই কাতারে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনা দেখিয়েছে তারা কোন লেভেলের দল এবং তারা বেশ দাপট নিয়ে খেলেছে এবং একটা বার্তা দিয়েছে বিশ্বকাপের অন্য প্রতিপক্ষগুলোকে যে এবার তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আসলে অনেকে অনেক সমীকরণ মিলেন, অনেকে অনেক কিছু বলেন যে এক দল পরপর দুটি ওয়ার্ল্ড কাপ জিতে না, কিন্তু আর্জেন্টিনা কিন্তু সেটা ভাঙতে এবার বদ্ধপরিকর। এবং আর্জেন্টিনা ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি পুরো ম্যাচ জুড়ে, তারা ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী। একই সঙ্গে একজনের কথা না বললেই নয়, তিনি লিওনেল মেসি। গত ওয়ার্ল্ড কাপ খেলার পর হয়তো অনেকে ভেবে নিয়েছিলেন যে লিওনেল মেসি আর ওয়ার্ল্ড কাপ খেলবেন না। তার ক্যারিয়ারের সব অর্জনে তিনি পূর্ণ করেছেন, ব্যালন ডি'র জিতেছেন, 8টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কোপা আমেরিকা জিতেছেন, ফিনালিসিমা জিতেছেন, কিন্তু মেসি মনে মনে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে একটা প্ল্যান করছিলেন, যার কারণে কিন্তু তিনি MLS দল ইন্টার মায়ামিতে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রের যতগুলো মাঠ রয়েছে সব মাঠে গেল ক বছর ধরে তিনি খেলে বেরিয়েছেন, এখানকার আবহাওয়ার সঙ্গে ধাতস্থ হয়েছেন। অনেকে ধরে নিয়েছিল মেসির বয়স আগামী 7 দিন পর, যার 39 বছর বয়স হবে, এই বয়সে হয়তোবা বিশ্বকাপের মতো মঞ্চে ভালো পারফর্ম করতে পারবেন না, কিন্তু মেসি দেখালেন মেসি আসলে মেসি। হ্যাটট্রিক করলেন, ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক বিশ্বকাপে, 39 বছর বয়স ছুঁই যখন। টানা দ্বিতীয় বিশ্বকাপ এবং চতুর্থ বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে আছে, সেই স্বপ্ন পূরণে হয়তো তারা অনেকটা এগিয়ে যাবে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। একের পর এক চেষ্টা রুখে দিচ্ছে বিজেপি, সজাগ স্থানীয়রাও। পুশিন রাজনৈতিক ইস্যু, এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত তাদের। বুলবুল রেজার রিপোর্ট। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। প্রতিদিন কোনো না কোনো এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত রক্ষীদের সঙ্গে সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-ও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি। বিশ্লেষকরা বলছেন বিষয়টি রাজনৈতিক, সমাধান খুঁজতে হবে রাজনৈতিকভাবেই। যেই ঝামেলা তৈরি হয়েছে বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে, তার সমাধান আমার মনে হয় না এই দুই পক্ষ যারা বসেছে বিএসএফ আর বিজেপি করতে পারবে। কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা এখন বিজেপি, তাই দিল্লির সদিচ্ছা ছাড়া পুশিন সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু পশ্চিমবঙ্গে গত নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসবার পর বা ক্ষমতায় আসবার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, এখানে একটা বড় ধরনের রাজনৈতিক উপাদান আছে এবং সম্ভবত এই রাজনৈতিক আলাপ আলোচনার ভেতর দিয়ে এটার একটা সমাধান আমাদের খুঁজতে হবে। ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা উন্নয়ন করা জরুরি এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত। এবার বিজেপি বিএসএফ বৈঠকের পর প্রথাগতভাবে যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত বহন করে না বলে মত বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের ভারত জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কয়েকটি ঘটনায় বিজিবি প্রবেশে বাধা দিলে বিএসএফ পরে তাদের ভারতেই ফিরিয়ে নেয়। বিজিবির তথ্য অনুযায়ী 2026 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত বিএসএফ এর অন্তত 21টি পুশিং চেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ 200 জনেরও বেশি মানুষ বাংলাদেশে ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়। কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বাদ পড়াদের টার্গেট করে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতদের একজন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট পরিচয় দিয়ে নিতেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশের কনস্টেবল নিয়োগে বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের তথ্য সংগ্রহ করত সাফায়েত হোসেন ও এনামুল হক। প্রভাবশালী ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে দাবি করে চাকরি নিশ্চিত করার শতভাগ গ্যারান্টি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্রটি। নগদ টাকা সহ প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি।
বুধবার বিকেলে সিআইডি সদর দপ্তরে এসব তথ্য জানান ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার। কনস্টেবল নিয়োগের বিভিন্ন পর্যায়ে যখন বাদ পড়েছে তাকে তারা আইডেন্টিফাই করেছে। এখানে একজন সাফায়াত যিনি উনি পরিচয় দিয়েছেন যে উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। প্রত্যেকটা রেঞ্জ হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা। 4 থেকে 5 জনের নিকট থেকে অলরেডি তারা টাকা নিয়েছেন। তাদের যে অপারেশন আর কি, এটা করার সময় আমরা হাতে নাতে তাকে ধরে ফেলেছি। চক্রটি চাকরি প্রার্থীদের বিশ্বাস অর্জনে ব্যবহার করত অভিনব কৌশলও। এক প্রার্থীর কাছ থেকে 4.5 লাখ টাকা নেয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। তখন আমি ক্যান্ডিডেটের মামা হিসেবে সাথে গিয়েছি। আমি বললাম যে ভাই আপনাকে যে টাকাটা দিব এটা গ্যারান্টি কি? সাথে সাথে তারা এই যে ডাচ বাংলা ব্যাংকের বলে যে আমার কাছে অনলাইন চেক আছে। আমি বললাম যে আমি তো আজকে 5 লাখ টাকা দিব। বলে যে ভাই আপনাকে 5 লাখ টাকার চেক দিয়ে দিচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। অন্য কোনো বড় ডিল ওদের অন্য নিয়োগের ক্ষেত্রে অথবা পদায়ন পদোন্নতির প্রলোভন দেখিয়ে করার ক্ষেত্রে আছে কিনা সেটা আমরা তদন্তে জানতে পারবো। সিআইডি জানিয়েছে গ্রেপ্তার সাফায়াত হোসেনের বিরুদ্ধে হত্যা, চেক জালিয়াতি ও প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। তার নামে আরো ইতিপূর্বে 3টা মামলা আমরা এখানে দেখতে পেয়েছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাজেটের পর চালের বাজার সহ নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী। রাজধানীর বাদামতলী ও নয়াবাজারে চালের বাজার পরিদর্শন করেন তারা। এদিকে কারওয়ান বাজার পরিদর্শন করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজেট ঘোষণার পর রাজধানীর চালের বাজার সহ নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে খাদ্য প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর বাদামতলী ও নয়াবাজারে চালের পাইকারি ও খুচরা বাজার আকস্মিক পরিদর্শনে যান বাণিজ্য মন্ত্রী। আর কারওয়ান বাজারে যান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। এ সময় মূল্য পরিস্থিতি নিয়ে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের মতামত জানতে চান তারা। পরিদর্শন শেষে সচিবালয়ে ফিরে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, চালের বাজারে প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব পড়েনি, বাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, কেবল নতুন ও পুরাতন চালের দামে কিছুটা তারতম্য দেখা গেছে। চাল ছাড়া অন্যান্য খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। চালের পাইকারি এবং খুচরা বাজারগুলি ঘুরে আমরা যেটি আমাদের লব্ধ তথ্য সেটি হলো মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। একই ক্যাটাগরির কিন্তু নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের, এটি স্বাভাবিক। নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল আছে। আমরা খুচরা বাজারে তেল দেখেছি, ব্র্যান্ডগুলির সরবরাহ পরিস্থিতিও ভালো আছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করেই আতঙ্কিত হওয়ার মতো কিছু খবর পরিবেশন করা হচ্ছে। আমাদের প্রায় 17 লাখ টনের মতো চাল আছে, আর 3 লাখের কিছু বেশি আমাদের গম মজুদ আছে, এবং আমাদের দৈনন্দিন প্রতিদিনই আমাদের চালের মজুদ বাড়তেছে। আতঙ্কিত করার মতো কোনো খবর আসার আগে যেন বাস্তব পরিস্থিতিটা একটু যাচাই করে নিলে এটি ভালো হয়। এবছর বড় মৌসুমে সরকারের ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক বলে উল্লেখ করেন খাদ্য প্রতিমন্ত্রী। সংগ্রহ যেটা আমাদের চলছে এটি খুবই সন্তোষজনক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুতই ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে উচ্ছ্বসিত লিওনেল মেসি। ম্যাচে প্রথম গোলের পর কেঁদেছিলেন অধিনায়ক। তবে তার এই কান্না ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়, বরং ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের কথা মনে করেই নাকি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ 16 গোল করে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করার পরেও পা মাটিতেই রাখছেন তিনি। জানালেন, তার কাছে এটা শুধুই একটা পরিসংখ্যান। ম্যাচের পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। 2026 বিশ্বকাপে রেকর্ডের পাতায় শুধুই মহানায়কের অমরত্ব গাথা। আলজেরিয়া ম্যাচে মেসি গড়েছেন একের পর এক রেকর্ড।
বিশ্বকাপে সবচেয়ে বেশি মিরোস্লাভ ক্লোসার 16 গোলের পাশে এখন জলজল করছে মেসির নাম। তবে রেকর্ডের রাজপুত্রের এসব নিয়ে ভাবার সময় কই। তার কাছে রেকর্ড শুধুই একটি পরিসংখ্যান মাত্র। আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের পর কেঁদেছিলেন মেসি। তার কান্না হৃদয়ে ঝড় তুলেছে কোটি কোটি সমর্থকের। কেন কেঁদেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক, তার কারণ অবশ্য পরিষ্কার করেননি। জানিয়েছেন ফুটবলের সঙ্গে তার এই কান্নার কোনো সম্পর্ক নেই। এই আবেগ ফুটবলের জন্য নয়, বরং গেল কদিন ব্যক্তিগত জীবনের কিছু কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি। এ সময় দলের সবাই আমাকে সমর্থন দিয়ে গেছে, এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। ক্লোসার মতো কিংবদন্তির পাশে থাকতে পারা সম্মানের। ছোটবেলা থেকে আমি রোনালদো নাজারিয়াকে দেখে বড় হয়েছি। তিনি তো শীর্ষস্থানে নেই, এমবাপেও 14 গোল করেছে। তাই আমার কাছে এসব অর্জন বড় কোনো বিষয় নয়, এগুলো শুধুই পরিসংখ্যান। বয়স 39 ছুঁই ছুঁই। এ বয়সও দাপটের সঙ্গে মাঠে লড়াই করে যাচ্ছেন। নিজের বর্তমান সময়টাকে ক্যারিয়ারের বিশেষ অধ্যায় বলে জানান মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটা কঠিন ছিল বলেও মনে করেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন ছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচ জেতা অনেক আনন্দের। এটা আপনাকে আরো ভালো করতে আত্মবিশ্বাস যোগাবে। আমি এখন যা কিছু অনুভব করছি তার সবকিছুই অসাধারণ। আমি ভাগ্যবান যে ব্যক্তিগতভাবে এবং একটি দল হিসেবে আমার সমস্ত স্বপ্ন, এমনকি আমার আশার চেয়েও বেশি কিছু অর্জন করতে পেরেছি। প্রিয় শিষ্যের এমন পারফরমেন্সের পর আবেগ আপ্লুত হয়ে পড়েন কোচ লিওনেল স্ক্যালোনি। জানালেন মেসির এমন রাজকীয় পারফরমেন্স এখন আর তাকে অবাক করে না। অবসরের পর মেসিকে মিস করবেন বলেও জানান কোচ। 20 বছর ধরে মেসি এমনটাই পারফর্ম করে যাচ্ছে, তাই আমি অবাক হচ্ছি না। এমন পারফরমেন্সের পর তাকে আমি জড়িয়ে ধরে চুমু খেয়েছি। সে সত্যি অসাধারণ। অবসরের পর তাকে মিস করব। আমাদের রক্ষণভাগ সহ আরো কিছু জায়গায় এখনো উন্নতির প্রয়োজন রয়েছে। আগামী 22 জুন পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। পারভিন আক্তার, সময় সংবাদ। 2022 কাতার বিশ্বকাপের পর এবার 2026 উত্তর আমেরিকার বিশ্বকাপেও সবাই টিভিকে নিয়ে সংবাদ প্রকাশ করল আর্জেন্টাইন গণমাধ্যম। বুয়েনোস এইরেস ভিত্তিক ডিজিটাল গণমাধ্যম মুন্ডো এন কনফ্লিক্টোতে আজ সময় সংবাদের বিশ্বকাপ আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান এবং নিয়মিত খবর প্রচারের সময় প্রেজেন্টার এবং রিপোর্টারদের আর্জেন্টিনার জার্সি পরা নিয়ে খবর প্রকাশ করা হয়। এ সময় আর্জেন্টিনার আনন্দে বাংলাদেশি গণমাধ্যমের এই যোগ দেয়াকে তাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন বলেও অভিহিত করা হয়। এর আগে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালেও সময় সংবাদের প্রেজেন্টার আর্জেন্টিনার জার্সি পরে নিউজ পড়ায় তাকে বিশেষ সংবর্ধনা দেয় বাংলাদেশের আর্জেন্টাইন এম্বাসি। এবছর বাংলাদেশের আরও 2টি চ্যানেলের সঙ্গে সরাসরি বিশ্বকাপ খেলা সম্প্রচার করছে সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রধানমন্ত্রী। টাকা পাচার বন্ধ করে মানুষের ভাগ্যোন্নয়নে ব্যয় করবে সরকার। দুনিয়া জুড়ে মেসি বন্দনা। জাদুকরী হ্যাট্রিকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে গড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। রাতে মাঠে নামছে ফেভারিট পর্তুগাল। এবং পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয় বলছেন বিশ্লেষক। বাঙালি মুসলিমদের ঠেলে দিচ্ছে ভারত বলছে হিউম্যান রাইটস ওয়াচ। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।